হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। অনেকদিন পরে আজকে আমরা ভাই ব্রাদার সবাই মিলে একসাথে ঘুরতে বের হলাম। আর আজকে আমরা চলে আসছি গাজনার বিলে। গাজনার বিলে বর্ষার নতুন পানি আসছে, তাই আমরা সবাই পানি দেখতে আসলাম। এখন আমরা আছি সারির ভিটা। সারির ভিটা বিলের মধ্যে দিয়ে পাকা রাস্তা, আর এই রাস্তার উপরে পানি উঠেছে। এই পানির মধ্যে দিয়ে বাইক চালাতে খুবই মজা লাগে। যারা বর্ষার মৌসুমে সারির ভিটা ঘুরতে গেছেন শুধু তারাই এটা বুঝতে পারবেন। বিশ্বাস করেন, এত সুন্দর পরিষ্কার চকচকে পানি যে দেখেই মনে হচ্ছে যে গোসল করি। কিন্তু দুঃখের বিষয়, আমরা বিকেলে আসছি, তাই আমরা এখানে গোসল করতে পারছি না, শুধু একটু পানির মধ্যে হাঁটাহাঁটি করতেছি। এখানে প্রায় 2-3 কিলোমিটার রাস্তার উপরে পানি উঠেছে, আর আপনি চাইলে এই 2-3 কিলোমিটার রাস্তাতে বাইকও চালাইতে পারবেন, হাঁটাহাঁটিও করতে পারবেন। আর এত সুন্দর পরিবেশ যে এখানে আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনার মন যতই খারাপ থাকুক, এখানে ঘুরতে আসলে আপনার মন ভালো হবে ইনশাল্লাহ। গাজনার বিলের মাঝখান দিয়ে দেখতেছি টাওয়ার বসানো হচ্ছে। বিলের মধ্যে দিয়ে এই এত বড় বড় টাওয়ার দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। আর এগুলা কিসের টাওয়ার এটা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর আমরা বিল থেকে ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার পরে চলে আসলাম ধুলাই বদনপুরের খুবই জনপ্রিয় ঝুলন্ত রেস্টুরেন্ট প্রকৃতি বিলাসে। আর এটার লোকেশন ধুলাই বদনপুর কেন্দ্রীয় কবরস্থানের উত্তর পাশে। এই রেস্টুরেন্টের অনার আমাদের সবার প্রিয় ফারুক ভাই। পাবনা থেকে কাশীনাথপুরের মধ্যে এই প্রথম এমন ব্যতিক্রম ধর্মী রেস্টুরেন্ট করেছেন আমাদের ফারুক ভাই। একদম নিরিবিলি পরিবেশে গাছের উপরে ঝুলন্ত ভাবে রেস্টুরেন্টটি করা হয়েছে। রেস্টুরেন্টটি সম্পূর্ণ ইউনিক ডিজাইনে তৈরি করা হয়েছে, আর এই ইউনিক ডিজাইনটি করেছে আমাদের ফারুক ভাই নিজেই। রেস্টুরেন্টের ডিজাইনের সাথে সাথে এই রেস্টুরেন্টের চেয়ার টেবিল গুলাও একদম ইউনিক। অনেক মোটা মোটা গাছের গুলি চাকচাক করে কেটে রংচং করে সুন্দর করে বানানো হয়েছে। এটা দেখতে সত্যিই অসাধারণ। রেস্টুরেন্টের চারপাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর সবুজ গাছপালা লাগিয়ে দিয়েছে, যেটা এর সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। ফ্যামিলি নিয়ে মনোরম পরিবেশে খাই দায়ের জন্য এটা বেস্ট একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সব থেকে বড় বিষয় হচ্ছে খাবার দাবারের জন্য ব্যবহৃত সকল আসবাবপত্রগুলাই মাটির তৈরি, এমনকি রান্নাও করা হয় মাটির পাতিলে, যেটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। এই রেস্টুরেন্টের স্পেশাল খাবার হচ্ছে হান্ডি বিফ। মাটির পাতিলে কয়লার আগুনে রান্না করা হয়, যেটা আপনি পাবনা থেকে কাশীনাথপুরের মধ্যে কোথাও পাবেন না, কিন্তু এই রেস্টুরেন্টে পাবেন। এখানে আপনি গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দেশি হাঁসের মাংস পাবেন, আর এগুলো সবই মাটির হাঁড়িতে কয়লার আগুনে রান্না করা হয়ে থাকে। এর সাথে আপনি ভাত, রুটি, ভোনা খিচুড়ি খেতে পারবেন। আর অবশ্যই মনে রাখতে হবে, এই রেস্টুরেন্টে খেতে আসার 1 থেকে 1.5 ঘন্টা আগে তাকে নক দিয়ে আসতে হবে, কারণ এখানে সবাইকে গরম খাবার রান্না করে খাওয়ানো হয়। আমরা আজকে এখানে ভেড়ার মাংসের সাথে রুটি অর্ডার করেছিলাম, যেটার টেস্ট ছিল এক কথায় অসাধারণ। আশপাশের মধ্যে হয়তো এটাই বেস্ট, এর থেকে ভালো সুস্বাদু খাবার হয়তো আশপাশে আপনি কোথাও পাবেন না। আমার কাছে এই রেস্টুরেন্টের পরিবেশ এবং খাবারের গুণগত মান খুবই ভালো লেগেছে। আপনারা চাইলেও এই রেস্টুরেন্টে আপনাদের পরিবার নিয়ে এসে খেতে পারবেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। এখানকার খাবারের টেস্ট এত ভালো ছিল যে খাইতে খাইতে এই রেস্টুরেন্টের ওনারকে দেখাইতেই ভুলে গেছি। ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ফারুক ভাই, এই রেস্টুরেন্টের ওনার। তার এই ব্যতিক্রমধর্মী রেস্টুরেন্ট সত্যিই প্রশংসার দাবিদার। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।